तो हेलो गाइस, मेरा नाम है राजीव। मैं ওয়েস্ট বেঙ্গল বর্ধমান জেলা का रहने वाला हूँ। তো গাইস, এখন আমি আছি ঘরের মধ্যে। আর আজ আমি তোমাদেরকে আমার সম্বন্ধে বা আমার বাড়ির সম্বন্ধে কিছু কথা বলবো। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর সর্বপ্রথম বলি যে আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে, বর্ধমান জেলার। আর পড়াশোনা যদি জিজ্ঞেস করো, পড়াশোনা মাধ্যমিক পাস। ঠিক আছে, পড়াশোনা মাধ্যমিক পাস করেছি এবং আর টেম্পোরারি কাজ করি। তোমাদেরকে দেখেছি আমি যে অফিসে কাজ করি, সেখানে টেম্পোরারি কাজ করি। ঠিক আছে। তো গাইস, আজকে আমি বাড়িতে আছি আর এই কারণে ভিডিওটা করা যে আমার সম্বন্ধে তোমরা অনেকে কিছু জানো না। তো তোমাদেরকে জানানোর দরকার মনে করেছি আমি, সেই জন্য তোমাদেরকে জানাচ্ছি। তো সর্বপ্রথম দেখো আমার বাড়ি। ঠিক আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ি। খুবই কষ্ট করে বানিয়েছি। ঠিক আছে, অনেক কষ্ট করে বানিয়েছি। আগে, ঠিক আছে, বাড়িটা দেখে নাও। ঠিক আছে, বাড়িটা দেখে নাও। এই দেখো, এইসব জিনিস করেছি সব ঋণ ধার করে। বুঝতে পারছো? ঋণ ধার করে করেছি এগুলো সব। আর এই যে আমাদের এ, দুটো একটা ছানা আছে। দুটো ছানা ছিল, একটা ছানা টোটো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে। তো এই যে বাড়িতে দেখতে পাচ্ছ, এই বাড়িটা কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছি বন্ধু, ঋণ ধার করে। ঠিক আছে। শখ থাকে মানুষের, বুঝতে পারছো যে এসব করেছি বলে যে বিরাট পয়সাওয়ালা তা নয় কিন্তু। এসব জিনিস সব ঋণ ধার করে করেছি। শোধও করতে হচ্ছে সেগুলোকে আস্তে আস্তে করে। তো অনেক কষ্ট করেছি। আগে আমরা থাকতাম একটা সরকারি জায়গায়। কোন জায়গাতে থাকতাম তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এই দেখো, এই যে ওই দোকানগুলো হয়েছে, ওই দোকান ওখানে আমাদের ঘর ছিল আগে। তখন আমরা সরকারি জায়গায় বাস করতাম। ঠিক আছে। তারপর এই এই জায়গাগুলো কিনেছি। ঠিক আছে, এই জায়গাগুলো কিনে তারপরে ঘরটা করেছি। ঘর করতে গিয়ে, জায়গা কিনে ঘর করতে গিয়ে ভাই 7 বছর লেগেছে। তার মানে বুঝতে পারছো কোন পরিস্থিতিতে আছি আমি বা আমরা। আর তারপর আমার বিয়ে হয়ে গেছে। আমার একটা 5 বছরের ছেলে আছে। ঠিক আছে। সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। তো এখানে আমি আমি যেসব জিনিস করি, আমি যেসব জিনিস দেখাই, সবই রিয়েল। এতে কোনো ফেক নেই। যে অনেকে বলে ফেক ভিডিও, না ভাই, কোনো ফেক ভিডিও বানাবো না। আমার 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 লাইফে যেসব জিনিস আছে, যেসব জিনিস ঘটে, আমি সেসব জিনিসই তোমাদের সামনে তুলে ধরবো। ফেক করে লাভ কি আছে? ফেক করে কোনো লাভ নেই। আর আজকে আমার মিসেসের খুবই শরীর খারাপ, পেটে যন্ত্রণা প্রচন্ড, গ্যাস হয়েছে হয়তো। এখন শুয়ে আছে, এখন বাড়ির কাজ কিছুই হয়নি। দেখবে, ঝাঁটফাট কিছু দেওয়া হয়নি। এই দেখো বাসনপত্র সব পড়ে আছে। এই যে বাসনপত্র সব পড়ে আছে। তো বাড়িতে একটা মেয়ে ছেলে থাকলে কত অসুবিধা একমাত্র আমার দিদি, মায়েরা, বোনেরা তারাই বুঝতে পারবে। যারা মহিলারা আছে তারা বুঝতে পারবে মেয়েদের কত কষ্ট। আর আর যদিও সে আমার ওয়াইফ, সে একাই বাড়িতে, আমার মা নেই। ঠিক আছে। বাড়িতে ও একাই থাকে, একাই সব কাজকর্ম করে। আর যদি ওর প্রচন্ড শরীর খারাপ, পেটে যন্ত্রণা, তো এইসব কাজগুলো আমাকে সারতে হবে। কেন বলছি তোমাদেরকে এসব কথা? কারণ এটাই হচ্ছে রিয়েলিটি ভাই। এটাই হচ্ছে রিয়েলিটি। আমি যদি তোমাকে রিয়েল জিনিস না দেখাতে পারি, আমি ফেক জিনিস দেখে কোনো লাভ নেই। ঠিক আছে। তো এটাই হচ্ছে বাস্তব লাইফ। এটা হচ্ছে বাস্তব লাইফ। তো বাড়ির কাজকর্ম করে ছাড়া হয়নি, আমাকে করতে হবে সব কাজ। ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা সত্যি সত্যি যদি রিয়েলিটি ভালোবাসো, বাস্তব জিনিস দেখতে পছন্দ করো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে। আর অনেক অনেক ভালোবাসা দেবে। আমি আশা করবো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবে, যাতে তোমাদের মধ্যে এরকম ভিডিও আমি আনতে পারি। আমি ভেবেছিলাম যে আমার 10,000 ফলোয়ার পূর্ণ হলে তবে আমি আমার বাড়ির লোককে সামনে আনবো।
কিন্তু কি করবো বলো, এরকম অবস্থাতে আমার কিছু করার নাই, যে আমি একা পড়ে গেছি না এখন। ঠিক আছে, তো গাইস ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অনেক অনেক সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। ঠিক আছে, টাটা। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।